হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট রুবি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। এটা আমার বেসিক্যালি একটা আগমনী শ্যুটের ভিডিও, যেটা আপলোড করতে আমার অনেকটাই লেট হয়ে গেছে, কারণ এটা আমার আগের বছরের আগমনী শ্যুটের ভিডিও, যেটা আমি এবছর এসে শেয়ার করছি তোমাদের সাথে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমার আগমনী শ্যুটে মা দুর্গা রূপে ছিল তমসা। তোমরা আশা করি সবাই ওকে চেনো, খুবই মিষ্টি এবং ভালো একজন মানুষ। আমি এখানে স্টেপ বাই স্টেপ লুকটা ক্রিয়েট করতে স্টার্ট করে দিয়েছি। তোমরা সবাই দেখতে থাকো লাস্ট অবধি যে লুকটা কেমন হয়েছিল। এখানে আমার মেকআপ অলমোস্ট ডান। দীপ্তজিৎ এখানে ত্রিনয়নটা এঁকে নিচ্ছে কপালে। তোমরা সবাই আশা করি দীপ্তজিৎকে চেনো, খুব ভালো একজন শিল্পী, খুব ভালো কলকা করে। দেন এখানেও হাতে খুব সুন্দর পদ্ম মোটিফের উপর কলকাও করে দিয়েছিল। আমরা এখানে কাজের মাঝখানে ব্রেক নিয়ে লাঞ্চ করতে বসে গেছি। আমরা সবাই এই শ্যুটটাতে খুবই আনন্দ করেছিলাম। সবাই একসাথে অবভিয়াসলি কাজ করার আনন্দটাই আলাদা। দেন আমি এই বাচ্চাটিকে কুমারী হিসাবে রেডি করছিলাম, কারণ আমার এই আগমনী শ্যুটটাতে আমি মা দুর্গার কুমারী রূপটাও তুলে ধরার চেষ্টা করেছিলাম। কুমারী রূপের জন্য আমি এই ছোট মিষ্টি বাচ্চা মেয়েটিকে আমার শ্যুটে নিয়েছিলাম। আমি এখানে ওকে একটা হালকা টাচ আপ দিচ্ছিলাম, যতটুকু দরকার ততটুকুই আমি দিয়েছিলাম। এখানে তমসা অলমোস্ট রেডি হয়ে গেছে। দেন এখানে সৌরভ হেয়ার স্টাইলটা করে নিচ্ছে। তোমরা আশা করি সবাই সৌরভকে চেনো, খুবই ভালো হেয়ার করে। এখানে আমি ছোট বাচ্চাটিকেও কুমারী হিসাবে রেডি করে দিয়েছি, ও পুরো রেডি হয়ে গেছে। এখানে রেডি হওয়ার পর দেখতেই পাচ্ছ তোমরা, ও আমাদের সবাইকে ড্যান্স দেখাচ্ছিল এবং ও খুব মজা করে আমাদের সাথে শ্যুটটা করেছিল এবং যথেষ্ট এফোর্টস দিয়েছিল, কারণ অনেকটা টাইমের ব্যাপার ছিল, অনেকটা বড় একটা কাজ ছিল। তো সেখানে দাঁড়িয়ে ও যথেষ্ট এফোর্টস দিয়েছিল। এই যে তমসা এখানে পুরো মা দুর্গা রূপে রেডি হয়ে গেছে। আমি ওকে জাস্ট এখানে কিছু লাস্ট টাচ আপ দিচ্ছিলাম। আমি লুকটা একটু আলাদা করার চেষ্টা করেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ মা দুর্গা রূপে একটু আলাদা টাচ রেখেছি। তমসার ফাইনাল লুক তোমরা সবাই দেখো, দেখে জানিও কেমন লাগছে তমসাকে মা দুর্গা রূপে। এখানে শ্যুট স্টার্ট হয়ে গেছিল। শ্যুট চলাকালীন তারই কিছু ভিডিএস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই কাজের সাথে জড়িত থাকা প্রতিটি মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমাকে এতটা হেল্প অ্যান্ড সাপোর্ট করেছিলে এবং কনফিডেন্স দিয়েছিলে, তার জন্য আমি এত বড় একটা প্রজেক্ট নামাতে পেরেছিলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং তোমরাও সবাই খুব ভালো কাজ করেছিলে। তোমরা সবাই দেখো, দেখে অবশ্যই জানিও আমার এই কাজটি তোমাদের কেমন লেগেছে। এটা আমার একটা বড় আগমনী প্রজেক্ট ছিল, তো নিজের দিক থেকে যতটা পেরেছি চেষ্টা করেছি তুলে ধরার তোমাদের সামনে। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা মার্জনা করে দিও এবং সবাইকে শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা। সবার পুজো খুব ভালো কাটুক, সবাই সুস্থ থেকো এবং অনেক আনন্দ করো।